আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। আমাদের বাসা যেহেতু রংপুর বিভাগে, তাই ঢাকায় খুব বেশি আসা হয় না। দেখা যায় বছরে একবার বা ২ বছরে একবার এরকম। আর যখনই ঢাকায় আসা হয় জানান বায়না ধরেই থাকে তাকে নিয়ে আসতে হবে বসুন্ধরা সিটিতে। যেহেতু এখানে ফান ওয়ার্ল্ড আছে, জানান খেলতে খুবই পছন্দ করে, বিভিন্ন রাইডে উঠতে পছন্দ করে। আর এখানের পরিবেশটাও অনেক সুন্দর, এখানে বিভিন্ন খাবারও পাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু বাচ্চারা এই জায়গাটা খুবই পছন্দ করে। তো প্রথমেই আমরা চলে এসেছি খাওয়ার জন্য, কেননা জানান অনেকটা সময় ধরে কিছুই খায়নি, ওর ক্ষুধা লেগেছে। এর আগে যখনই এখানে এসেছি এরকম সিস্টেমটা দেখিনি, এবার আমি প্রথম দেখলাম যে একটা দোকানের মধ্যে বুফের মতো সিস্টেম করেছে, যে যেই খাবারটা নেবেন ১ গ্রাম ৯৯ পয়সা করে। তো আপনি যেটা ইচ্ছা সেটাই নেবেন। তো আমরা সব কিছু ট্রাই করার জন্য একটু একটু করে নিচ্ছিলাম, কেননা কোনটা কেমন টেস্ট সেটা টেস্ট করার পরেই বোঝা যাবে। যেহেতু এটার প্রতি গ্রাম ৯৯ পয়সা করে, এর জন্য আমরা অল্প করে নিচ্ছিলাম, যে টেস্ট করার পরে যেটা বেশি টেস্টি মনে হবে সেই সব কিছু আমরা আবারও ট্রাই করব। তো এরপর অল্প অল্প করে নিতে গেলেও কিন্তু পুরো বাটি ভর্তি হয়ে গিয়েছিল। তবে আমি সব কিছু নিইনি, যা মনে হয়েছিল ট্রাই করার দরকার একটু একটু করে নিয়েছি। ফ্রাইড রাইসটা একটু বেশি করে নিয়েছি, যেহেতু জানান অনেকক্ষণ কিছু খাইনি। তার সাথে চাইনিজ ভেজিটেবল নিয়েছিলাম, এরপর চিলি চিকেন নিয়েছিলাম, চিকেন কারি একটা ছিল ওটা নিয়েছিলাম। এখানে সব খাবার আমার ভালো লাগেনি, তবে এখানে চিলি চিকেনটা অনেক টেস্টি ছিল। চাইনিজ ভেজিটেবল যেটা ওটা তো যেরকম থাকে সেরকমই ছিল, ফ্রাইড রাইসটাও ভালো ছিল। তবে চিকেন কারি একটা ছিল সেটা একটু ভালো লাগেনি। তবে জানান পাস্তা অনেক পছন্দ করেছে। ২ ধরনের পাস্তা ছিল এখানে, হোয়াইট সস পাস্তা আর চিকেন পাস্তা একটা হবে হয়তো। চাউমিনটাও একটু টেস্টি ছিল। তো সব কিছু মিলিয়ে আর কি অনেক কিছুই নেওয়া হয়েছিল। আর এখানে যে সালাদটা ছিল, সালাদটা খুব বেশি টেস্টি ছিল, কেননা সালাদটার মধ্যে যে মেয়োটা ইউজ করেছিল ওটা অনেক টেস্টি ছিল। পাশ থেকে জানানের বাবা বলতেছিল আর বেশি কিছু নিও না, যেহেতু অন্য কিছু আমরা ট্রাই করব। কিন্তু জানান ভীষণ খাদ্যপ্রেমী, ও খেতে খুবই ভালোবাসে, ভাত খেতে চায় না, কিন্তু উল্টাপাল্টা যা কিছু দেয়া যায় বাইরের খাবার খুবই পছন্দ করে। তো ওর কথা হচ্ছে সব কিছু নিতে হবে। তো আমি সব কিছু নিইনি, কিন্তু যা যা মনে হয়েছে নেয়ার মতো নিয়েছি। আপনাদের বাচ্চা কি কি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। শেষে যে সালাদটা নিলাম, চিকেন সালাদ এটা হবে, এটা অনেক টেস্টি ছিল। তো আমরা যে একটু একটু করে খাবার নিয়েছিলাম, এর বড় বিল এসেছিল ৬০০ টাকার উপরে। ৬০০ কত টাকা যেন ছিল আমার সঠিকটা মনে নেই। খাবার পুরো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বড় যে একটা চিকেনের পিস ছিল সেটা জানানো খেতে চাচ্ছিল না, আর আমিও ধরে এভাবে খাবো না। তো ওটা শেষে জানানের বাবাকেই খেতে হয়েছে। এরপরে এখানে অনেক ধরনের জুস ছিল। জানান ঠিক করেছিল স্ট্রবেরিটা খাবে, আর জানানের বাবা ঠিক করেছিল লাস্সি খাবে। এই জুসগুলোর ভেতরে বোবা যে থাকে না, সেই বোবা দেয়া ছিল, বোবা ড্রিঙ্কস যেটাকে বলে, আমি আসলে নামটা সঠিক জানি না। যেহেতু আমার ঠান্ডা লেগেছিল তাই ঠান্ডা কিছু আমি ট্রাই করছিলাম না। আমি একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম চিকেন বেকড পাস্তা। পাস্তা যেহেতু অনেকগুলো ছিল, শুধু আমি একা খাইনি, সবাই মিলে শেয়ার করেছিলাম। তবে চিকেন ফ্রাই জানানের বাবাও খেতে চায়নি, জানানো খেতে চায়নি, তাই শুধুমাত্র একটাই অর্ডার করা ছিল, ওটা জাস্ট আমিই খেয়েছিলাম। তো আমাদের খাবার যখন একদম শেষ হয়ে গিয়েছিল, তখন আমরা শেষে কফি খেয়েছিলাম। কফি খেয়ে চলে গিয়েছিলাম আমরা ফান ওয়ার্ল্ডে। ফান ওয়ার্ল্ডে যাওয়ার সময় জানান দেখছিলাম উপর থেকে নিচের দিকে বারবার দেখছিল, কেননা দেখতে এটা ভীষণ সুন্দর ছিল। কেননা আমাদের রংপুর বিভাগে এত বড় শপিং কমপ্লেক্স নেই, আছে তবে এর থেকে ছোট। আর এত বড় ফান ওয়ার্ল্ড নেই, মানে গেমিং জোন নেই, আছে অনেক রকমের আছে। তবে আমার মনে হয় বাংলাদেশের সব থেকে বড় গেম জোন হবে হয়তো এটাই। কেননা আমরা অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এত বড় কিন্তু কোথাও দেখিনি। এটা একদম ৮ তলা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত জাস্ট গেম জোন ছিল। যদিও আমরা সব কিছু শেষ করতে পারিনি। এখানে যখন টিকিট কেটেছিলাম ১৫০ টাকা করে টিকিট ছিল, আর ওরা বলেছিল যে ৯, ১০, ১১ এই ৩ তলা হচ্ছে কিডস জোন, এর উপরে হচ্ছে বড়দের। তো আমরা প্রথমে প্রত্যেকটা ফ্লোর চেক করে দেখছিলাম যে কি কি রাইড আছে। আর শুধুমাত্র যে কিডস জোন যে ছোটরা খেলে, বড়দেরগুলো যে ছোটরা খেলতে পারে না তা কিন্তু না। অনেকগুলো রাইড আছে যেগুলো জানান খেলতে পারে, বড়দেরগুলো। তো এই জন্য প্রথমে আমরা সবগুলো চেক করে দেখছিলাম। তো এটা ছিল ৯ ফ্লোর, 9-এ আমরা চেক করে নিচ্ছিলাম যে কি কি আছে। প্রথমেই যদি জানান একটা রাইড খেলে একদম ঘেমে যায়, টায়ার্ড হয়ে যায়, তখন কিন্তু ও আর উপরেরগুলো চেক করার সেই সুযোগটা পাবে না, ওর শরীর খারাপ করবে।
যেহেতু ও একটু ঘেমে গেলে টায়ার্ড হয়ে যায়, আর ডক্টরও বলেছে ওকে অনেক বেশি লাফালাফি না করতে, ধুলাবালি থেকে একটু দূরে রাখতে। তো এর জন্য প্রথমে ও নিজেই বলল যে সবগুলো আগে চেক করে দেখি, ওর বাবাকে বলছিল। তো আমরা প্রথমেই এক এক করে সব দেখছিলাম। এটা 9 ফ্লোর, এখনও শেষ হয়নি। এপাশে অনেকগুলো রাইড ছিল। এখানে রাইডগুলো ছিল 300 টাকা, কোনোটা 450 টাকা, মানে বিভিন্ন প্রাইজের। তো একদম ছোট বাচ্চা খেলবে সেই রাইডগুলোও ছিল, আর একদম বড় মানুষ আমাদের মতো তারা খেলবে তাদের জন্যও কিন্তু ছিল। প্রথমেই যখন টিকিট কাটবেন, যেটা 150 টাকা করে, সেখানেই কিন্তু বলবে যে আপনারা প্যাকেজ নিয়ে নিতে পারেন। ছোটদের প্যাকেজ 1200 টাকা, আর বড়দের আছে 3600 বা 3400 এমন কিছু একটা হবে। তো আমরা এরকম প্যাকেজ নিইনি, আমরা চাই যেই রাইডে জানান উঠবে শুধুমাত্র সেটাই কিনতে। কারণ আপনি যখন প্যাকেজ কিনে ফেলবেন, সেটা আপনার পছন্দ না হলেও আপনাকে উঠতে হবে, বা না উঠলে আপনার টাকাটা গেল, এরকম একটা ব্যাপার। তো এখন যে রাইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 450 টাকা করেছিল। আর এই রাইডগুলো কিন্তু রংপুরও প্রচুর আছে। রংপুরে একটা থিম পার্ক আছে যেখানে এগুলো দিয়ে একদম ভরা। তো এগুলো জানান প্রচুর খেলে, ওর এইসবের প্রতি সেরকম কোনো চাহিদা নেই। তো আমরা এখন চলে যাচ্ছিলাম 10 তলায়। সব আবার ভিডিও করা হচ্ছে যে কতগুলো রাইড। আমি কি বলবো আর সবার সব খাচ্ছে
একটা ইয়া দেখায় যে চোখের মধ্যে সেই জানান আগাও না এই জম্বিটা দেখে জানানের খুব ভালো লেগেছিল। এই ধরনের গেম খেলতে সে খুবই পছন্দ করে। তো সে বলল সেটা খেলতে চায়। এটার নিয়ম হচ্ছে দুজন মিলে খেললে 600 টাকা, একজন খেললে 300 টাকা। তো জানান তো একা খেলবে না, ওর বাবার সাথেই খেলবে, দুজন মিলেই খেলেছিল। আর আমি এতক্ষণ হাঁটতে হাঁটতে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর আমার মোবাইলের ব্যাটারিটাও একদম লো হয়ে গিয়েছিল। তো যেহেতু অনেক ফ্লোর দেখা হয়ে গিয়েছিল, আমি শেষে বললাম যে উপরের দিকে আমি আর যেতে চাই না, আর কি কি রাইড আছে আমি দেখতেও চাই না, একদম 9 ফ্লোরে চলো, আর সেখানে যে রাইডগুলো আছে জানান ওইগুলো খেলবে, আর আমি জাস্ট বসে দেখব। তো অবশেষে এই রাইডটা শেষ করে আমি মোবাইলটা অফ করেছিলাম, কেননা অনেক লম্বা একটা ভিডিও ছিল, যেটা করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে হাঁটতেও আমার এনার্জি একদম শেষ। তো জম্বিটা খেলে জানান সব থেকে পছন্দ করেছিল, আর নিচের রাইডগুলো খেলে ও একদম ঘেমে টায়ার্ড হয়ে গিয়েছিল। আর অবশ্য আমি এক্সট্রা করে গেঞ্জি নিয়েছিলাম ওর জন্য, কেননা যখনই ও রাইডে খেলে ও একদম ঘেমে যায়। তো সাথে সাথে ওর গলাটলা মুছে দিয়ে একদম ওকে চেঞ্জ করে দিয়েছিলাম। আর এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ঈদে কোথায় কোথায় বেড়াতে গেলেন আমাদের সাথে শেয়ার করতে পারেন ছবি আমাদের ফেসবুক গ্রুপ পারভিনস কুক অ্যান্ড ক্রাফটে, আমাদের এই ইউটিউব চ্যানেলের নামেই। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।